এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে, এবং আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। এখন মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির একটা যুদ্ধ চলছে, এখানে আমাদের আরএসও রয়ে গেছে, প্লাস আরসা রয়ে গেছে, তাদের ভিতরে ওই এলাকাটা একটা সমস্যা এলাকা। বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওখানে মোটামুটি ভালো কাজ করতেছে, পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরেই রাখছে। কিন্তু যেগুলো তাদের যে ইন্টারনাল সমস্যাগুলি অনেক সময় আমাদের এখানে, যেমন প্রতিবেশীর কোনো একটা ঘটনা আছে পাশে, যেমন আসা পড়ে এইটা, এই জন্য ধরেন যে মিয়ানমার যে আরাকান আর্মিটা, এটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উপরে। এই মাদকের প্রচুর মাদক আসে, আর এই মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে কী যাচ্ছে? চাউল, সার, তারপরে আপনার ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় এইগুলি, এটা আমরা আলোচনা হয়েছে, এইগুলি যেন না যেতে পারে এবং এই মাদক যেন কোনো অবস্থায় আসতে না পারে। রোহিঙ্গা ব্যাপারে বাংলাদেশের কোনো থ্রেট নাই, বাট আমাদের চেষ্টা যত তাড়াতাড়ি তাদের তাগো দেশে পাঠায় দেওয়া।